গাইস এর আগে অবধি তো তোমরা এর পার্ট 1টা দেখেছো, আমরা ভাই থেকে প্রথম দিনটা কেমন কাটাচ্ছি। তো মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এবার সাবমেরিনটা ঘুরতে গেছিলাম। আর এই স্ট্যাচুটা দেখো, সাবমেরিন, এটা দেখো গাইস। গাইস এর ভিতরে তো ক্যামেরা করা অ্যালাউ ছিল না, আমাদের গ্রুপের যে কোনো একজন করতে পারতো, সে করেছে, কিন্তু এখন আমি ফটোগুলো পাইনি তাই শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। আমি বাইরে থেকেই তাই ফটোটা শেয়ার করছি। তো দেখো এখন আমরা এসেছিলাম সাবমেরিন দেখতে। তো ভিতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, বাট আমরা তবু একজন করেছি ক্যামেরা। এ দেখো কি বড় বড় পাখা দেখো গাইস, ঠিক আছে, এইগুলো দিয়ে চালানো হতো পিছনে। এই সাবমেরিনটা যুদ্ধে গেছিল, তো এটা জিতে এসেছে, ওই জন্য এটাকে আর চালানো হয়নি। অনেক বছর পর এটাকে মিউজিয়াম করে দেওয়া হয়েছে। আর এবার দেখো গাইস, আমরা একটা অন্য মিউজিয়ামে এসেছি, এয়ারক্রাফট মিউজিয়ামে ঘুরতে এসেছি। তো এখানের মিউজিয়ামে এসেছি দেখতে। এই দেখো দেখো গাইস, এখন আমরা সবাই হাঁপিয়ে গেছি, ওই জন্য আর হেঁটে উঠতে পারছি না। আমরা এখন উঠছি লিফটে, ঠিক আছে। দেখো গাইস, এখন আমরা এসেছি প্লেন ভিজিট করতে, ঠিক আছে। लाइफ हो आउट ऑफ कंट्रोल, होठों को करके गोल, होठों को करके गोल, सीटी पर जाके बोल। এই যে জাহাজের মডেলটা আছে না, এটা আমরা রিয়েলেও দেখেছি, আমাদের হোটেল থেকে সমুদ্রে যখন যাচ্ছিল আমরা দেখেছি। मुर्गी का जाने अंडे का क्या होगा, अरे लाइफ मिलेगी या तबे। মাত্র আমি ঘরে এলাম, এত টায়ার্ড লাগছে শরীরটা। রাত্রে খাবার অর্ধেকটা খেয়েই এসেছি, রাত্রে আরেকটু কে খাই দেখি, খেয়ে নিয়ে একটু নাচ গান হবে, তারপর দেখো গাইস রাত্রির সমুদ্র। আর এবার আমি শুয়ে পড়বো। তো গুড নাইট, আবার কালকে দেখা হবে। আর কালকের ব্লগটা আমি আলাদা ছাড়বো। তো গুড নাইট।